দেখো আজকে 14 তারিখ 14ই জুন রবিবার 2026। তো বীরভূম থেকে যাদের আসার কথা ছিল তারা কালকে 13 তারিখেই চলে এসছে। তারা ওখানে রাত্রে এখানে হোটেলে স্টে করেছিল। তো এখন তারা ফোন করলো যে তারা এখানে আসছে। তো এই মিনুমা আর আমার ছোট কাঠবিড়ালি আজকে চলে যাবে। এই ভিডিওতে যে ওদের দেখতে পাচ্ছ এটাই ওদের আজকে লাস্ট, আমার কাছে লাস্ট ভিডিও হবে। ওরা নতুন শহরে যাবে বীরভূম, সেখানে নতুন বাবা মা, নতুন পরিবার। আমার এই মিনুমা, এই যে আমার মিনুমা পাগলা, আর এই যে আমার ছোট্ট কাঠবিড়ালি আজ চলে যাচ্ছে। তো যার জন্য ভাবলাম সকাল সকাল ওদের আরো কিছু মুহূর্ত আমি ভিডিওতে ক্যাপচার করে রাখি, পরে পোস্ট করব, পরে দেখব। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা ভাবলাম তাহলে একটু খেলা করি, একটু ভিডিও করে রাখি। ওরা তো চলে যাবে আজকে। ওরা এখন আসতে আমার বাড়িতে আর 1 ঘন্টা টাইম লাগবে। ওরা এখন শিয়ালদা স্টেশনে আছে, সেখান থেকে বারাসাত আসবে, আর 1 ঘন্টা মতো লাগবে। আর কিছুক্ষণ পর আমার মিনুমা আর আমার ছোট কাঠবিড়ালি তাদের নতুন শহরে চলে যাচ্ছে। দেখো আর কত দূর যাচ্ছে, বীরভূম। সত্যি কথাই আমার বাচ্চাগুলোর কপাল, আমি এই মিনুমার বাচ্চাগুলো, মাহারা বাচ্চাগুলোর কপাল আমি খারাপ ভেবেছিলাম। তো ভগবান যা করে সত্যি ভালোর জন্যই করে। ওই খারাপটা না হলে হয়তো আজকে এই ভালোটা হতো না। আজকে খুব একটা ভালো পরিবারে যাচ্ছে, কারণ তারা যত্ন করবে এটা একদম নিশ্চিন্ত আমি। কারণ তাদের অলরেডি 3খানা পার্সিয়ান ক্যাট অলরেডি তাদের বাড়িতে আছে। তারা আমাকে ভিডিও করে সমস্ত কিছু দেখিয়েছে। আর সত্যি কথা বলতে কি, ব্যবহারী মানুষের পরিচয় এটা বাসেও লেখা থাকে, এটা একদম সত্যি কথা। আর আগে যারা বাচ্চা নিয়েছিল তাদের ফেসবুক আইডি আমি চেয়েছিলাম, যাতে আমি সোশ্যাল মিডিয়ার সাথে তাদের সাথে যুক্ত থাকতে পারি। তো তারা মানে 1.5 মাসে হারগিজ তারা আমাকে আইডি দেয়নি। আর দেখো আজকে যারা বাচ্চা নিতে আসছে, বাচ্চা নিতে আসার আগেই 15 দিন আগেই আমি তাদের ফেসবুক আইডি চেয়েছি, তারা আমাকে দিয়েছে। এখন সে আমার কিন্তু ফেসবুকে ফ্রেন্ড, সে আমার ফ্রেন্ড লিস্টে, সে ফ্রেন্ডও। তো এখানেই হয় যে মানে জেনুইন লোক আর যারা, দেখো তাদের মনে কোনো ভয় নেই, কারণ তারা তো অন্যায় করবে না জানে, যার জন্য তারা তাদের ডিটেলস দিয়ে দিয়েছে। পুরো ভিডিও কল করে আমাকে টোটাল তাদের বাড়ি দেখিয়েছে, তাদের 3টে যে পার্সিয়ান বাচ্চা আছে সেগুলোকে দেখিয়েছে। এটাই পরিচয় হয় না, জেনুইন আর ফেক। কে ফেক আর কে জেনুইন, এটাই পরিচয়। তো যাই হোক, এত কথা আর বলবো না। আমার বাচ্চাগুলো অবশেষে খুব ভালো মা বাবা পাচ্ছে, খুব ভালো বাড়িতে যাচ্ছে। তোমরাও প্রে করো ওরা খুব ভালো থাকুক, যেন সুস্থ থাকুক। ফাইলে যখন মন হবে আমি তখনই দেখব। দিতে তো মন চাইনি, কিন্তু কি করব, এতগুলো বাচ্চা আমি নিজে একা আমি সামলাতে সত্যি পারছিলাম না। আর সব থেকে বড় কথা, নিজের বাড়ি যদি হয় তাও না হয় ঠিক আছে, রাখা যায়, কিন্তু এই রেন্টের বাড়ি, আজকে এখানে আছি কালকে কোথায় থাকবো। আজকে এই বাড়িতে অনার রাখতে দিয়েছে ল্যান্ডলর্ড, কালকে আবার কোথায় যাব, সে রাখতে দেবে কিনা, এগুলো একটা থাকে না টেনশন। একটা এক্সট্রা রুম হতো, চলো সবাইকে রেখে দিই, কারণ এখন আমি সবাইকেই ভ্যাকসিন করাচ্ছি প্রপার, স্পটন করাচ্ছি প্রপার। তো এখন আর সেরকম চিন্তা নেই, কাউকেই বাইরে ছাড়ি না। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি এখানে রেন্টে থাকি, আর রেন্টে থাকলে তোমরা জানোই বাড়ি এক্সচেঞ্জ করার সময় তখন কে বাচ্চা রাখতে দেবে কে রাখতে দেবে না, তখন আমি কি করব। আর আমি একা মানুষ, এতগুলো বাচ্চা সামলাই, পাখি সামলাই, তারপর আমার নিজেরও কাজ আছে। তো যার জন্য মিনুমার এই বাচ্চাটাকে আমার সত্যি দিতে মন চায়নি, এই যে এই পাগলাটাকে। কারণ এই পাগলাটার মুখটা পুরো আমার মিনুমায়ের মতন, ওর চোখটা দেখো পুরো মিনুমায়ের মতন। তো একে দিতে আমার সত্যি মন চায়নি, কিন্তু কিছু করার নেই, আমাকে দিতেই হবে। আর একটা পাগলা নিচে ঘুরছে, এই যে
এই যে আমার ছোট কাঠবিড়ালি, ওটো ওপর ওটো, হ্যাঁ এই যে। আর কিছুক্ষণের মধ্যেই মানে আর কিছুক্ষণ পরেই ওরা কিন্তু সবাই এই দুজনে চলে যাবে, সবাই বলছি ওরা দুজন চলে যাবে। ওরা কত দূর থেকে নিতে আসছে, অনেকে বলেছে শুনে যে না না অত দূর থেকে কখনোই আসবে না, কিন্তু দেখো ওরা কিন্তু আসছে। বলে না যারা প্রকৃত বাচ্চা ভালোবাসে তারা বীরভূম কেন, তারা আরো দূর থেকে আসতে পারে। যেরকম আমার দুজন আগে বাচ্চা যেটা পুলিশ অফিসারের বাড়িতে গেছে, সেটা ভাবো তো কিষানগঞ্জ থেকে নিতে এসেছিল। এই যে বললাম না যে প্রকৃত যদি কেউ এই বাচ্চাগুলোকে ভালোবাসে তবে কোনো দূরত্ব ম্যাটার করে না। দেখো আজকে বীরভূম থেকে আসছে, আগের বাচ্চা আমার গেছে কিষানগঞ্জ, মানে আজকে তারা গাড়িতে উঠেছে নেমেছে পরের দিন, মানে এত দূরেও গেছে, তা সেই বাচ্চাগুলো আমার খুব ভালো আছে। তো আশা করি কাছে যে কটা আমি বাচ্চা অ্যাডাপশন দিয়েছি সব খারাপ দিয়েছি, দূরে যে কটা বাচ্চা আমার গেছে ভালো গেছে, আশা করি আমার এই বাচ্চাগুলো খুব ভালো থাকবে। তো খারাপ লাগছে কিন্তু তবু খুশি হচ্ছি যে ওরা একটা ভালো পরিবার পাচ্ছে যেখানে ওদের খুব যত্নে রাখবে। মা বাবা দুজনই আসছে ওদের নিতে, আর তাদেরকে নতুন করে কিছু বলার নেই, তাদের বাড়িতে অলরেডি পার্সিয়ান ক্যাট আছে। পার্সিয়ান ক্যাট যাদের বাড়িতে আছে তারা বাচ্চাদের যত্ন কি করে নিতে হয় তাদের থেকে ভালো কে জানে। বাচ্চা দুটোকে খাবার দিয়ে দিয়েছি, কারণ তারা আসছে, ফোন করেছিল, রাস্তাতেই আছে। তো ওদের খাবার খাইয়ে দিয়ে তাহলে ওরা পি পটি করে নেবে, কারণ অনেক দূর, অনেক লং রাস্তা, পি পটি যদি পায় সেই জন্য একটু কিছুক্ষণ আগেই আমি খাবার দিয়ে দিলাম। তবু ওদের বাস্কেটে কিছু খাবার আমি দিয়ে দেব, ক্যাট ফুড দিয়ে দেব। এই যে